আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সিএসএস এর ক্লাস শুরু হচ্ছে একদম জিরো লেভেল থেকে। সিএসএস এর পার্ট 1। তো সিএসএসটা আমরা এখন শুরু করব। তো প্রথমে কি ইন্ট্রোডাকশন পার্ট 1 আমি এইভাবে লিখে নিই যাতে করে আমাদের একটু ক্লাস নিতে সহজ হয় এবং সব কিছু যাতে দেখতে পারি, ঠিক আছে? এখানে কিছু লেখা আছে, এগুলো মোটামুটি যেটা লেখা আছে যে ক্লাসে স্টুডেন্টরা বুঝছে কিনা বারবার প্র্যাকটিস করা বিষয়ে তাদের বলা, এই আর কি। ফেভিকনটা কি এগুলো আমরা হয়তোবা বলছি আবার বলবো, এইটা আজকের ক্লাস না, মূলত সিএসএস, এই যে হোয়াট ইজ সিএসএস, এটা নিয়ে আমরা কাজ করব। তো এখানে আমি একটা লিখেই দিছি, সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, যা এইচটিএমএল এর স্ট্রাকচারকে ডেকোরেশন করার কাজে ইউজ করা হয়। এক কথায় ডিজাইনের জন্য সিএসএস ইউজ করা হয়, ঠিক আছে? আমরা আগেই জানি যে এইচটিএমএল এর স্ট্রাকচার তৈরি করতে হয়, আর সেই স্ট্রাকচারটাকে সুন্দর, এক কথায় ডেকোরেশন করতে সিএসএস ইউজ করা হয়। হাউ টু ইউজ সিএসএস, আচ্ছা এখন সিএসএসটা কিভাবে ইউজ করতে হবে, তাই না? তো অ্যাট ফার্স্ট ক্রিয়েট এ সিএসএস ফাইল লাইক style.css। প্রথমে সিএসএস ফরম্যাটে একটা ফাইল বানাতে হবে। তো আমরা ডিরেক্ট এই কাজগুলো এখনই করব, জাস্ট এইটুকু পড়ে যাচ্ছি যাতে সহজ লাগে, ঠিক আছে? তারপর সিএসএস ফাইলটার লিঙ্ক করাতে হবে আমাদের এইচটিএমএল ফাইলের সাথে। তো ঠিক আছে, আমরা ওইটুকু করে আসি, ঠিক আছে? তো ওইটুকু করার জন্য আমি একটা ফোল্ডারের ভেতরে, মূলত আমরা ফোল্ডার করেই কাজ করব। তো আমি প্রথমে মনে করলাম যে একটা নাম দিই, নতুন ফোল্ডার বানাই। এখানে নাম দিলাম সিএসএস পার্ট 1, আমার জাস্ট একটা নাম দিলাম। তো নাম দিয়ে আমরা এখন এর ভেতর ঢুকলাম। ঢোকার পরে কি করব, একটা আবার নিউ করে টেক্সট ডকুমেন্ট নিব। এখন সিএসএসটা তো শুধু শুধু কাজ করালে হবে না, আমাদের এইচটিএমএল এর সাথে কাজ করাইতে হবে। তো ঠিক আছে, এই সরি, আমরা সাধারণত ইন্ডেক্স ডট এইচটিএমএল কথাটা লিখব, কারণ এই ইন্ডেক্সটা কেন ইউজ হয় এটা আমরা বলছি আগেই। এটা একটা এইচটিএমএল বানাইলাম। এবার এইচটিএমএলটাকে আগে এইচটিএমএল এর মতো করে আমরা করি, নোটপ্যাড দিয়ে এডিটে নিয়ে গেলাম। একটু স্লো কাজ করছে মনে হচ্ছে। আচ্ছা, নোটপ্যাড ওপেন হয়েছে, এই যে নট রেসপন্ডিং, আসলে একটু ইয়েতে। আচ্ছা ঠিক আছে। তো এইবার আমরা সাধারণত এইচটিএমএলটা আগে ফরম্যাটটা নিয়ে আসি, এইচটিএমএল ক্লোন 5, এটা তো সবাই জানে তাই না? তো আমরা মেটা সম্পর্কে কথা বলছি অলরেডি, সো এগুলো নিয়ে আজকে কথা বলার বিষয় না, জাস্ট টাইটেল দিলাম সিএসএস পার্ট 1 দিয়ে দিলাম। এইবার আমাদের সিএসএসটা আসলে আমার এখানে একটু নিজের মতো করে আলোচনা করি, যা পড়ে আসলাম সেটা একটু পরে আলোচনা করি। তো সিএসএসটা এখন মূলত কয়ভাবে ইউজ করা যায়, যদিও আমাদের সিরিয়ালটা কিন্তু এখানে আছেই যে সিএসএস তিনভাবে ইউজ করা যায়, তো এইটা নিয়েও একটু আলোচনাটা আগে করা উচিত। এটা একটু পরে আলোচনার বিষয়, যদিও আগে লিখে ফেলা হয়েছে। মানে H1 কিভাবে কি কাজ করবে, যে কালার টালার, এগুলো পরে আলোচনা করছি, আগে এটুকু করি। সিএসএস তিনভাবে ইউজ করা যায় এখন যেটা পড়ছি। এক হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে? আরেকটা হচ্ছে ইন্টারনাল, আরেকটা হচ্ছে ইনলাইন। তো আমরা এক্সটার্নাল ইন্টারনাল পরে করি, আগে ইনলাইন করি, ঠিক আছে? তো ইনলাইনটা একটু করার চেষ্টা করি। আমরা সাপোজ এখানে দিলাম H2, দিস ইজ সিএসএস, দিলাম দিস ইজ সিএসএস, ঠিক আছে, সেভ দিলাম। এবার সেভ দিয়ে আমি যদি এটাকে রান করি, তাহলে এই যে দিস ইজ সিএসএস, আমি একটু ছোট করি যাতে করে আমরা এখান থেকে আউটপুটগুলো দেখতে পারি। এখানে লিখবো এবং আউটপুট এখানে দেখব, ঠিক আছে? তো ঠিক আছে, এবার এই কথাটার ওপরেই আমরা কি, এই লেখাটাকে নিয়েই আমাদের কাজ, যে এই লেখাটাকে আমরা কিভাবে কাজ করাইতে পারি। আমি কিন্তু একটা কথা এইচটিএমএল শেখানোর সময় বলেই দিছিলাম যে H1 থেকে H6 এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট, ঠিক আছে? তো ব্লক এলিমেন্ট কিনা এইটা দেখার জন্য আমরা টেস্ট করি একটু। আমরা যদি ইন্সপেক্ট করি, আচ্ছা এখানে মোবাইল ভার্সন অন করা আছে, আমি
দেখা যাচ্ছে H1 কে দেখো ধরার পরে সোজা ওই যে ধরে রাখছে, ঠিক আছে, এবং ওপরের মানে যেটা ব্লু তার মানে ওই লাইনটা ফুল ওর, ও বোঝাইতে যাচ্ছে এই লাইনটা আমার, এবং ওই যে ওপরে আর নিচে যেই একটা হলুদ টাইপের ইয়ে আছে মানে কালার, এই কালারটা হচ্ছে মার্জিন। তার মানে কিছু কিছু ট্যাগ আছে ওর অটো মার্জিন থাকে, অটো কিছু মার্জিন থাকে, যার কারণে দেখো ওপরে এবং নিচে কিছু জায়গা খাইছে, ওপর থেকে কি কিছু জায়গা খাইছে না সে, আমরা এটা দূর করে দেখাবো, ঠিক আছে। তো আপাতত এটার ডিফল্ট, এটা হচ্ছে এদের ডিফল্ট। ডিফল্ট মানে কি, ওকে জন্মগতভাবে দিয়ে দেওয়া হয়েছে যে তুমি হেডিং, হেডিং তো সাধারণত ওপরে নিচে একটু ফাঁকাই থাকে, এই জন্য ওকে কিছু দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এইটা নিয়ে এখন ইনলাইন সিএসএস করব, ঠিক আছে। ইনলাইন সিএসএস মানে কি, এই লাইনের ভেতরেই সিএসএস করা, ঠিক আছে। যেই ট্যাগের ওপর সিএসএস অ্যাপ্লাই করব, এক কথায় সেই ট্যাগের ভেতরেই একটা অ্যাট্রিবিউট ইউজ করে সিএসএস করব। তো আমরা এখন সেটার জন্য একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে স্টাইল। স্টাইল আর অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি, প্রথমে অ্যাট্রিবিউটের নাম, তারপরে ইকুয়াল টু, তারপর ডাবল কোটেশন। তো এই যে অ্যাট্রিবিউটটা লিখলাম, এখন এর তো কাজ আছে, অ্যাট্রিবিউটের ভেতর তো ভ্যালু ইউজ করতে হবে, তাই না। এটা হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের ভেতরে কি ইউজ হয়, ভ্যালু। তো ভ্যালুটা ইউজ করার জন্য এখন আমরা কি অ্যাপ্লাই করব, আমাদের কথা যে দিস ইজ সিএসএস, এই কথাটাকে আমরা চাচ্ছি কি কালার দিতে, কি দিতে, কালার। তো আমাদের সিএসএস এ মোটামুটি হচ্ছে কালার কি, মানে আমরা সিএসএস এর, আমরা যেমন এইচটিএমএল এর ট্যাগ আছে, তাই না, ট্যাগগুলোকে আমরা বলছি এইচটিএমএল এর ওয়ার্ড বা কিওয়ার্ড, যাই বলি। আমাদের ভাষার ওয়ার্ড যেমন আছে, এইচটিএমএল এর ভাষারও ওয়ার্ড আছে, আবার সিএসএস এরও ওয়ার্ড আছে। সো সিএসএস এর ওয়ার্ডগুলোকে আমরা বলবো হচ্ছে প্রপার্টি। কি বলবো, প্রপার্টি। তো এখন আমরা এর ভেতরে ইউজ করব কি, প্রপার্টি, ঠিক আছে। তো প্রপার্টিটা কি, আমাদের ওই যে কালারের জন্য নাম কি, কালার, COLOR, এটা ওই যে ব্রিটিশ আমেরিকানের ইংলিশের সাথে স্বাদ আছে, COLOUR আর COLOR। তো আমরা এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে COLOR। আচ্ছা, কালার এভাবে দিতে হবে ইস্টু বা ক্লোন, ঠিক আছে। কালার ইস্টু, কি কালার চাই আমি, মনে করলাম রেড দিলাম, ঠিক আছে। এবার রেড দিয়ে সেমিকোলন ইউজ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এবার সেমিকোলন দিয়ে এই যে সেভ করবো, এবার সেভ দিলাম। এবার সেভ দেওয়ার পর এখানে যে কি আমরা রিলোড করব, তবেই তো আউটপুট পাবো, তাহলে রিলোড দিলাম, এ দেখো কালার হয়ে গেছে রেড, ঠিক আছে। এবার তোমাকে মানে আমি কিছু ট্রিক্স কিন্তু এর ভেতরে বলে বলে যাব। আমি যদি এখানে সেমিকোলন না দিতাম তাহলে কি হতো, একটা প্রশ্ন না, সাপোজ ভুল করতেই পারো তুমি। আমি কেটে দিয়ে সেভ দিলাম, এবার রিলোড দিলাম, কাজ করছে, কাজ কি করছে, কাজ কিন্তু করছে। কারণ কি, এখানে একটাই কারণ আছে যে সবচেয়ে মানে এক কথায় এর ডানে কি আর কোনো ট্যাগ ইউজ করছি আমরা, সিএসএস এর ওয়ার্ড বা প্রপার্টি ইউজ করছি, করি নাই। যদি করি তখন আমার ম্যান্ডেটরি দেয়াই লাগবে, নইলে পরের প্রপার্টি কাজ করবে না। চলো আমরা প্র্যাকটিক্যাল দেখি এখন। মানে একটা জিনিস শেখাইতে গেলে কিন্তু অনেক কিছু, আমি ট্রিকি জিনিসগুলো বিশেষ করে বলে যাব, কারণ কি এই ট্রিকি জিনিসগুলো সহজে সাধারণত জানি না কেউ বলবে কিনা, তবে বললেও কম পাবা, ঠিক আছে। আচ্ছা, রেড দিলাম, আমি চাচ্ছি যে সেমিকোলন দিলাম, ঠিক আছে, আমার তো দেওয়ার পরে তো হয় সেটা তো জানোই, ঠিক আছে, দিয়ে আবার রিলোড দিই, হচ্ছে। এইবার আমি চাচ্ছি কি, মনে করো এর নিচ দিয়ে একটা আন্ডারলাইন দিতে। এবার আন্ডারলাইন দেওয়ার জন্য এর একটা ওয়ার্ড আছে, আমার কথা কি আমি আন্ডারলাইন চাই। এবার সিএসএস এর তো ওর ভাষাটা আছে একটা, ওর ওয়ার্ড আছে, তাহলে ওর প্রপার্টিটার নাম কি, ওর প্রপার্টিটার নাম হচ্ছে টেক্সট। আমার কিন্তু নিচে চলে আসছে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করতে হবে যে এইটা হচ্ছে জেন কোডিং এর জন্য, তো DCORATION টেক্সট ডেকোরেশন, ঠিক আছে, দিলাম, এই যে আন্ডারলাইন দিয়ে সেমিকোলন মেরে দিলাম। এবার যদি আমি সেভ দিই এবং যদি আমি রিফ্রেশ দিই, দেখো একটা আন্ডারলাইন হয়ে গেছে, হয়েছে না। তো এই যে দেখো এইটাকে মূলত আমরা শেখাইতে আসছি কি, ইনলাইন সিএসএস। তো এইভাবে যদি আমরা ইনলাইন সিএসএস করতে থাকি, প্রত্যেকটা ট্যাগে আমাদের ইনলাইন সিএসএস করা লাগবে। সো এইটা কোনো গুড প্র্যাকটিস না, এইটা খুবই ম্যান্ডেটরি, যখন দরকার হয় তখন শুধু আমরা অ্যাপ্লাই করব। যে অন্য কোনোভাবে ওটাকে দিতে গেলে ঝামেলা পোহাইতে হচ্ছে, তখন কি আমরা শুধুমাত্র ওই ট্যাগটাকে দুই একটা সিএসএস এইভাবে দিতে পারি, ঠিক আছে।
একেবারে যখন সমস্যায় পড়ব, কিন্তু আমরা আসলে ইনলাইন সিএসএস সাধারণত ব্যবহার করব না। ইনলাইন সিএসএসটা জাস্ট শেখানোর জন্য, যে 3 ভাবে নিয়ম আছে, নিয়মটা বোঝানোর জন্য। নইলে মনে হবে আমরা তো ইনলাইন শিখি নাই, কিন্তু হঠাৎ করে দেখবা তখন মনে হবে যে আমি শিখি নাই তো এটা, তাই না? তো ঠিক আছে, আমরা এতটুকু দেখলাম। এবার আমাদের কথা ছিল এই সেমিকলনটা নিয়ে, যে সেমিকলনটা যদি এখন বুঝো, যে আমি যদি এখানে কেটে দিই তাহলে কি বুঝতে পারছো কি হচ্ছে? দুটোর ভেতরে স্পেস দিলাম, কিন্তু কি হবে আমরা একটু দেখি আউটপুটে কি হয়, তাই না? সেভ দিলাম, এবার রিলোড দিলাম, দেখো কাজ করছে না, কোনোটা কাজ করছে না। তার মানে কি বোঝা গেছে সেমিকোলন কেন দিতে হবে? এবং আমি যদি আবার দেখো সেভ দিলাম, রিলোড দিলাম, কাজ করছে না। আমি কিন্তু আবার এই লাস্টেরটায় সেমিকোলন না দিলেও কাজ করবে, কারণ সবচেয়ে লাস্টেরটার পরে কি আর কেউ আছে? পরে আবার যদি কাউকে ইউজ করি তখন কিন্তু আমাকে অবশ্যই সেমিকোলন ইউজ করতে হবে। তাহলে কি বোঝা গেছে সেমিকোলনটা কেন ইউজ করতে হবে? তাইলে আশা করি বুঝতে পারছো যে এই যে আমরা কিন্তু পরে ডেসক্রাইব করবো এই যে এই ফুল লাইনটা কেন নিছে, এইটা আসবে আর একটু পরেই, ঠিক আছে? একটু মনেও করাই দিবা। আপাতত ইনলাইনটা বোঝাইলাম, বুঝছো কিনা? ঠিক আছে, আমরা ইনলাইনটা এখন কেটে দিব। এই সেম জিনিসটা আমরা এখন ইন্টারনালের ভেতরে ইউজ করব। ইন্টারনাল দেখো এখন আমরা সব কেটে দিয়ে ফ্রেশ অবস্থায় চলে আসছি না? আচ্ছা, আমরা এখানে কি অ্যাট্রিবিউট ইউজ করছিলাম? স্টাইল। তো আমাদের স্টাইল নামে একটা এইচটিএমএল এর ট্যাগও আছে, ঠিক আছে? সেই ট্যাগটা দিয়ে কি করতে হয়? আমাদের ইন্টারনাল সিএসএস ইউজ করতে হয়। ইন্টারনাল মানে কি? হেডের ভেতরে যেটা ইউজ করবে, এক কথায় আমার এই ফাইলের ভেতরেই যেটা কাজ করবে সেটা কি ইন্টারনাল। এই যে যেটা এই লাইনের ভেতরে ইউজ করছিলাম এইটাকেও এক ধরনের ইন্টারনালি বলা হবে, কিন্তু এটা লাইনের ভেতরে ইউজ করছি বলে এটাকে ইনলাইন বলা হচ্ছে। কিন্তু আমরা এখন ইউজ করব কোথায়? এখানে একটা স্টাইল ট্যাগ ইউজ করলাম। দেখো স্টাইল ট্যাগটা কি ট্যাগের মতো না? এই যে শুরু শেষ, ঠিক আছে? এবার এই শুরু এবং শেষের ভেতরে এখানে একটা কথা থাকবে, যে এখানে কিন্তু কোনো সিলেক্টর বলতে কোনো কথা আমরা শিখি নাই। ইনলাইনের ভেতর সিলেক্টর বলতে কিছু শিখি নাই, কিন্তু সিএসএস এ কিন্তু সিলেক্টর বলতে কথা আছে। সিলেক্টর কি? সিএসএস এর কাজ হচ্ছে সিলেক্টর প্রপার্টি ভ্যালু। এই কথাটা মনে রাখতে হবে। কিন্তু প্রথমে সিলেক্ট করতে হবে যাকে তুমি কাজ করাইতে চাচ্ছ। আমি কার উপর কাজ করাবো? H2 এর ওপর। তাইলে কি আমার সিলেক্টরকে, তোমার মনে করো যে কয়েকটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের ভেতর একজনকে তুমি মনে করো যে ডাকবা বা তার সাথে কিছু কাজকর্ম করবা, তখন কি তার নাম ধরেই তো ডাকতে হবে। তাহলে এই সিলেক্টরের কাজ কি? নাম ধরে ডাকা। তারপরে হচ্ছে তোমার কি বললাম? প্রপার্টি। তার মানে কি তুমি তার সাথে কি কাজকর্ম করবে এবং তাকে কি সে কি আউটপুট দেবে, ঠিক আছে? প্রপার্টিটা মনে করো তুমি কি চাচ্ছ তার কাছ থেকে, প্রপার্টিটা কি তোমার চাওয়া, আর ও যেটা দেবে সেটা কি ভ্যালু। বোঝা গেছে? ক্লিয়ার তো? তো এখন চলো আমরা দেখি যে ইনলাইন তো বুঝলাম, এবার ইন্টারনাল বুঝি। তো আমি যথাযথ যেই কথাটা বললাম যে আমি কাজ করাবো কাকে, আমি আরও দু একটা দিই। মনে করো যে এখানে H2 H3 মনে করো যে আই অ্যাম হেডিং 3 দিলাম। এখানে এভাবে আমি কি আরও দিতে পারি কিনা? দেখো আমি দিলাম, এটা নিচে আসছে না? মাঝে কত স্পেস দেখছো? অটোমেটিক ওই মার্জিনের কথা বললাম, এটা নিয়ে কথা হবে আর একটু পর। তো এখানে তোমার দুটো ফ্রেন্ড মনে করো, এই দুটো ফ্রেন্ডের ওপরে তুমি একজনকে ইয়ে করতে চাচ্ছ, তোমার বলতে চাচ্ছ যে তুমি তার সাথে কি করতে চাও। তো সাপোজ আমি ওই আই অ্যাম হেডিং 3 কে নিয়েই কাজ করব, তখন এখানে সিলেক্টর হিসেবে কাকে ডাকবো? হেডিং 3। তো এটার জন্য আমাদের H3টাকে কল করতে হবে, করছি। এবার কল করার পরে এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট বা প্যারেনথিসিস যেটাকে বলা হয় সেটা ইউজ করব, ঠিক আছে? এবং একটু করে ট্যাব ইউজ করবা যাতে করে আমরা ইনডেন্টেশনটা বজায় রাখতে পারি। ইনডেন্ট মানে এই যে সরাই ইউজ করা। আমি যদি এখান থেকে লিখি তাহলে দেখতে খারাপ লাগবে, কিন্তু আমি যদি এইটাকে একটু সরাই লিখি দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? তো আমরা এবার তুমি ডাকছো তোমার ফ্রেন্ডকে, কিন্তু ডাকছো, ওকে। এইবার তোমার ফ্রেন্ডের উপরে কাজ দিবা একটা, তুমি তার কাছ থেকে চাচ্ছ কোনো জিনিস। তুমি বলছো যে আমি চাচ্ছি তুমি মনে করো যে কালার রেড হয়ে যাও, ঠিক আছে? তাহলে কি আমরা যেটা ওটার উপরে করছি সেটাও এখানে করব, ওইটা ইনলাইন করছিলাম এখন ইন্টারনাল করব। তাহলে কি এখানেও সেই সেম জিনিস, আমাদের প্রপার্টির নাম কি? কালার, ভ্যালুর নাম কি?
তোমার ভ্যালু যা ইচ্ছা, যে কালারের জন্য যে যে ভ্যালু হতে পারে, কালারগুলো যে কোনো কালারই আমার ভ্যালু হিসেবে আসতে পারে। এবার কালারের ওই যে হেক্স যে কোড টোড আছে ওইগুলো পরে বলছি। হ্যাঁ, সেভ দিলাম। এবার সেভ দিয়ে কি করব, আমরা দেখো তো এখানে রিলোড দিই কাজ করে কিনা। দেখো কাজ করছে। তাইলে কি হলো, আমরা এখানে ইনলাইনে করেও কাজ করাইতে পারছি, ইন্টারনালের ভেতরেও কাজ করাইতে পারছি কিন্তু। তারপরে চলো আমরা এটাকে যদি বলি, একটু আগে কি দিছিলাম যেন, টেক্সট ডেকোরেশন। ডেকোরেশন মনে করো যে ওভারলাইন দিই, ওভারলাইন, তাই না? ওভারলাইন আছে না, দিলাম। দেখো তো রিলোড দিই, এই দেখো ওপর দিয়ে একটা দাগ হয়ে গেছে, দেখা যাচ্ছে তো? তাহলে বুঝতেই পারছো যে আমরা ওভারলাইন দিলাম, এটা ওপর দিয়ে লাইন। যদি আন্ডারলাইন দিতাম তাহলে নিচ দিয়ে লাইন আসতো। তাহলে কি এখানে কোনো পার্থক্য আছে সিএসএস এর ভেতর? সিএসএস সেম জিনিস, কিন্তু ব্যবহার করার সিস্টেম তিন ধরনের। এর ওয়ার্ড বলো, এর প্রপার্টি বলো, ভ্যালু বলো, সব সেম থাকবে। আমরা যখন এই এই মানে ইনলাইন করলাম তখন সেটা স্টাইলটা অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার হ্যাঁ, করব, আর এই যখন ইন্টারনাল করলাম তখন হ্যাঁ ট্যাগ হ্যাঁ হিসেবে ট্যাগ ব্যবহার করব। হিসেবে, ঠিক আছে। এবং মানে এই স্টাইলটাই আমাদের এখানে অ্যাট্রিবিউট হিসেবে ইউজ হচ্ছে ইনলাইনের ক্ষেত্রে, আর ট্যাগ হিসেবে ইউজ করলে ইন্টারনাল সিএসএস হিসেবে, এবং এটার শুরু এবং শেষ ট্যাগের ভেতরে, ঠিক আছে। তাহলে এই যে ধরলাম, ওর পরে কাজ করলাম, আমরা আরও অনেক কাজ করাবো, কিন্তু এটা তো জাস্ট বোঝাচ্ছি যে ইনলাইন কেমন ইউজ করতে হয়, ইন্টারনাল কেমন ইউজ করতে হয়। তাহলে এইটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে হবে। আমরা তো আরও কিছু অ্যাপ্লাই করতে পারবো, তাই না? তো এভাবে কি আমরা এখানেও কিন্তু মনে রাখবা, আমরা যদি এভাবে পরপর লাইনে লিখতাম কোনো সমস্যা কিন্তু ছিল না। আমরা যদি এভাবে অনেক লাইন লিখি কোনো সমস্যা নেই, কিন্তু মূলত আমাদের সৌন্দর্য বজায় রাখার জন্য এভাবে লিখতে হয়। এবং পরবর্তীতে যখন আমরা মিনিফাই করব তখন দেখবে সব একসাথেই হয়ে যাবে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো এইবার চলো আমরা দুই নিয়মে কিন্তু সিএসএস অলরেডি শিখে ফেলছি। আরেকটা আছে, সেটা হচ্ছে এক্সটার্নাল। তো এক্সটার্নালটাও চলো আমরা শিখে ফেলি। তো আমরা সবগুলো চলো আমরা এখান থেকে কেটে দিই, কেটে দিয়ে ফাইলটাকে ফ্রেশ করে ফেলি আগের মতো। দেখো এখানে রান করলাম, একদম আগের মতো আছে না? ঠিক আছে। এবার আগের মতো অবস্থায় থাকার পরে আমাদের এইবার তো এক্সটার্নাল, এক্সটার্নাল কথার মানে কি, বাইরের কোনো জিনিস। এক্সটার্নাল মানে কি, বাইরের জিনিস। ইন্টারনাল মানে কি, তোমার ঘরের ভেতরের জিনিস। আর এক্সটার্নাল মানে ঘরের বাইরের জিনিস, ঠিক আছে। তো চলো আমরা ঘরের বাইরে থেকে একটা ফাইলকে কিভাবে আমরা কাজ করাতে পারি। তো আমরা যদি এখন আমাদের এইটা করার জন্য অবশ্যই আমাদের সেই ফোল্ডারের ভেতর যাইতে হবে। আমরা HTML তো তৈরি করছি, তো এবার এখানে আমাদের আরেকটা, যে কোনো নামে তুমি সিএসএস ফাইল তৈরি করতে পারো, যে কোনো নামে। আমি কিন্তু বলছি যে কোনো নাম, কিন্তু স্টাইল ডট সিএসএসটা হচ্ছে ডিফল্ট। স্টাইল ডট সিএসএসটা কি, ডিফল্ট। এইটা হচ্ছে তোমাদের মানে এক কথায় স্ট্যান্ডার্ড বজায় রাখার একটা ব্যাপার আছে না, এই স্ট্যান্ডার্ডিটি বজায় রাখার জন্যই আমরা যেমন ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখছি, আমরা যে কোনো নাম দিয়ে এইচটিএমএল লিখতে পারতাম, তোমার নামেও লিখতে পারতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু আমরা মূলত স্ট্যান্ডার্ড যেটা ইন্টারন্যাশনালি মেনে চলে, আমরা সেই মতোই কাজ করব। তো এই জন্যই কি আমাদের স্টাইল ডট সিএসএস, দেখো এখানে কিন্তু ফরম্যাটটা কি, ফাইলের ফরম্যাট সিএসএস, মনে রাখবা। এইটার ফরম্যাট এইচটিএমএল, এইটার ফরম্যাট ডট সিএসএস। তার মানে দেখো বানায়ে ফেলছি তো। এবার সিএসএস ফাইলটা দেখতে কিন্তু অন্যরকম, দেখছো? আর আমার ইন্ডেক্স ডট এইচটিএমএলটা দেখতে একটু আলাদা লাগছে। আমার এখানে ইয়ে করতে হবে আসলে। আমি চলো ইয়ে করে একটু চেঞ্জ করে ফেলি, চেঞ্জ করে মানে ওর ডিফল্ট প্রোগ্রামটা আসলে সেট করে দিই। প্রপার্টিস করতে হবে অ্যাডভান্সে, যে আচ্ছা অ্যাডভান্সে থেকেই করা যেত, চেঞ্জে গেলে। আচ্ছা চেঞ্জ তোমার, ওর চেয়ে বরং আমি এখান থেকে করি, চুজ ডিফল্ট প্রোগ্রাম দিয়ে ওকে একটু মানে বোঝানোর চেষ্টা করি যে জিনিসটা একটু দেখতে অন্যরকম হবে তোমাদের। তাইলে এটা মূলত ডিফল্ট প্রোগ্রাম হিসেবে আমি ক্রোমকে দিয়ে রাখি। তাইলে এটা এই দেখো ক্রোমের ইয়ে নিয়ে নিল, ঠিক আছে। ঠিক আছে, আমরাও সাধারণত তোমাদের এমনই থাকতো, আমারটা চেঞ্জ ছিল বলে এমন ছিল না। তো দেখো স্টাইলটা দেখতে কি সেটিংয়ের একটা আইকন, দেখছো? আর এটা এমন। তো আমরা স্টাইল ডট সিএসএসটাকে এখন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে নিয়ে গেলাম। তো একটু চলো আমি একটু এটাকে অন্য ইয়েতে নিয়ে যাই, মুভ টু আদার ভিউয়ে নিয়ে গেলাম। আমার এই পাশে থাকলো কি
স্টাইল সিএসএস আর এই পাশে থাকলো ইন্ডেক্স, তাতে করে আমি দুটোই লিখতে পারবো। তো আমরা যখন ইমেজ নিয়ে কাজ করছিলাম HTML এ মনে আছে, তখন কিন্তু ইমেজকে লিংক করাইছিলাম। এখন তুমি যখন দেখো এই যে সিএসএসটা বানাচ্ছ, এইটার সাথে কি এই ফাইলের কোনো লিংক করাইছো? লিংক এখনো করানো হয়নি। যেহেতু বাইরের জিনিস, তাইলে তো অবশ্যই তাকে আমাদের একটা লিংক করাই দিতে হবে, তাই না? তাইলে আমরা সেই লিংকটা এখন করে ফেলবো। নইলে আমরা এই যে এর ভেতরে যদি সাপোজ তোমরা যদি এখানে লেখো, মনে করো H3, মনে করো লিখলাম, লিখে বললাম যে কালার রেড দিলাম, সেভ দিলাম। এবার চলো তো আমরা ওইটাকে রিলোড দিয়ে দেখি কালার রেড হয়েছে কিনা। হয়েছে? হয় নাই। কারণ কি? আমরা এই HTML এর সাথে কোনো লিংক করাই নাই, ঠিক আছে? তাহলে আমাদেরকে অবশ্যই লিংক করাইতে হবে। তো তার জন্য আমাদের লিংক নামে একটা ট্যাগ আছে, ঠিক আছে? দেখো লিংক ট্যাগ দিয়ে যখনই দিলাম তখন কি আসলো? লিংক রেল স্টাইল শিট। তার মানে আমাদের যেই ফাইলটাকে লিংক করাচ্ছি এটা একটা স্টাইল শিট টাইপের ফাইল। আমরা তো পড়েই আসছি সিএসএস মানে কি? ক্যাসকেডিং স্টাইল শিট। তো এটা একটা স্টাইল শিট। সিএসএস কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ না, সিএসএস হচ্ছে একটা স্টাইল শিট শুধুমাত্র, যেটা দিয়ে শুধু স্টাইল করা যায়, ঠিক আছে? এটার ভেতর কোনো লজিক নেই। যেটার ভেতর কোনো লজিক থাকে না সেটা মূলত সাধারণত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও হয় না, আবার ল্যাঙ্গুয়েজও হয় না। HTML এর ভেতরে কিছু কিছু লজিক পাবা আস্তে আস্তে। আর HTML-টা মূলত একটা স্ট্রাকচার, মানে যেটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু মানে সেইগুলো নিয়ে পরে আলোচনা করব যখন প্রোগ্রামিংয়ে ঢুকবো তখন, ঠিক আছে? আপাতত যেটা দেখাইলাম যে এই যে H3, এটা তো এখন এর সাথে কাজ করবে না। দেখো এই যে আমরা ইমেজের ক্ষেত্রে পড়ে আসছিলাম এসআরসির ভেতরে লিংক করতে হয়, তারপরে এ ট্যাগ শিখছিলাম যে যখন লিংক করা শিখতে হয় কোনো কিছু তখন কি এইচরেফ দেখছিলাম, সেই এইচরেফের ভেতর লিংকটা দিতে হয়। তো এখন আমাদের সিএসএস ফাইলটাকেও এখানে লিংক করাতে হবে। তো সিএসএস ফাইলটা কোথায় আছে? আমাদের রুট ডিরেক্টরিতেই তো আছে, মানে মেইন জায়গাতেই তো আছে। আমরা তো অন্য জায়গায় সিএসএস বানাই নাই। এই এইচটিএমএল ফাইলও যেখানে, সিএসএসও সেখানে। তাই আমাদেরকে এখানে কোনো ফোল্ডার দেখায় দেয়া লাগবে না। সো আমাদেরকে এখানেই জাস্ট নাম লিখে দিতে হবে, আমাদের ফাইলের নাম। মনে রাখবা নামটা ভুল হলে কিন্তু কাজ হবে না। এটা নিয়েও দেখাচ্ছি, style.css। এবার দিলাম সেভ। কোনো কিছু করেই কিন্তু সেভ দিতে হবে, ঠিক আছে? সেভ দিয়ে এখানেও সেভ করা আছে। এবার চলো দেখি কাজ করে কি না। করার কথা বলো। এই দেখো কাজ করছে। তাহলে কি বোঝা গেছে এক্সটার্নালের কাজ কেমন? তাহলে কি 3 ধরনেরই কিন্তু আমার শেখানো হয়ে গেল। মানে এক কথায় সিএসএস ইউজ করতে হয় কিভাবে, ঠিক আছে না? তো সিএসএসটা মোটামুটি ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল 3 ভাবেই আমরা ইউজ করলাম। কিন্তু এক্সটার্নাল ইউজ করার সময় তোমরা যত সিএসএস ইউজ করবা তত সিএসএস কিন্তু এভাবে হেডের ভেতরে, মনে রাখবা কিন্তু হেডের ভেতরে দিলে আমরা লিংক করে করে দিতে পারবো এবং প্রত্যেকটা যার যার কাজ করবে। এখন তোমার ভেতরে একটা প্রশ্ন আসতে পারে, আমি এই লিংকটা যদি এখন কেটে দিলাম, মনে করো কেটে দিয়ে আমি রিলোড দিলাম, কাজ করে? আমি হেডের বাইরে মনে করো এটাকে দিলাম, তোমার কি মনে হচ্ছে কাজ করবে? প্রশ্ন আসে নাকি এমন বলো যে হেডের ভেতরেই দিতে হবে? বাইরে দিলে হয় না। হয় না। দেখো হয় কিনা। হয়? আচ্ছা, তাহলে প্রশ্ন কি বোঝা গেছে? আবার সেভ দিলাম, আবার আমি রিলোড দিলাম, কেটে তো ফেলছি। আমি মনে করো বডির ভেতরেও দিলাম, কাজ করবে? করবে। কারণ কি? অবশ্যই করবে, কারণ এইটা ফর্মালিটি শুধুমাত্র হেডের ভেতর দিতে হবে, আর কিচ্ছু না। তুমি যেখানেই দাও সেখানেই কাজ করবে, কিন্তু ফর্মালিটি বলতে একটা কথা আছে না, নিয়ম। আমরা নিয়ম মেনে চলবো, ঠিক আছে না? এই আর কি। তুমি যদি এটাকে মনে করো যে এখানে ইউজ করবা, দেখো তো কাজ করে কিনা। আমি একটু ট্রিকি জিনিস, আমি কিন্তু তোমাদের বারবার বলছি আমার টিউটোরিয়ালগুলো অনেক বড় হয় এবং আমি মানে একটু ভেঙে ভেঙে বোঝাই আর কি। এটা হচ্ছে আমার বলতে পারো দোষও, আবার যদি তোমাদের ভালো লাগে তাহলে ভালো লাগে, ঠিক আছে? তুমি যদি এটাকে, আমি জাস্ট তোমাদেরকে একটু, তোমরা নিজেরা প্র্যাকটিস করবা কিন্তু এইগুলো, ঠিক আছে? আমার কিন্তু কোনো ইয়া নাই। আমি এখানে ইউজ করলাম, কাজ করে? আমি HTML এর বাইরেও ইউজ করে দেখব কাজ করে কিনা। তাইলে তোমরা, সরি, এটা কখনো করে দেখছো কাজ করে? যেখানে দিবা সেখানেই কাজ করবে। তুমি ওই ওপরে নিয়ে যায় চলো তো দিই ডক টাইপের ওপরে কাজ করে কিনা,
এগুলো দেখতে হয় একটু ঘেটে, মানে শিখতে গেলে কোর জিনিস বুঝতে হয়, বুঝলে? কারণ ওপর ওপর শেখাই, সবাই কি ওপর ওপর শেখাই, হ্যাঁ, আর আমি একটু ভেতরে ঢুকে শেখাই, এই হচ্ছে আমার সমস্যা। তো বোঝা গেছে তো কেমনে কি? তাইলে কি এইসব নিয়ে আশা করি কোনো প্রশ্ন কখনো থাকবেই না। আমি চাই আমার কাছ থেকে যারা শিখবে তাদের কাছে কোনো প্রশ্ন থাকবে না অন্তত এইসব নিয়ে। তো আমরা এই টিউটোরিয়ালটা শেষ করতে চাচ্ছি, কারণ অতিরিক্ত বড় হয়ে গেলে অনেকেই টিউটোরিয়াল দেখতে চায় না, মানে কষ্ট লাগে। অনেক বড় টিউটোরিয়াল দেখলে মনে হয় এত বড় টিউটোরিয়াল কখন শেষ হবে। আমি নিজেও যেহেতু ভুক্তভোগী, তাই আমি চাচ্ছি এই টিউটোরিয়ালটা এখানে শেষ করে পরবর্তীতে স্টেপে, আচ্ছা আরেকটু এখানে ইউজ করে যাই সিএসএস, আমরা দেখেই যাই যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, দেখো কাজ করে কিনা। কাজ করছে। আমি যদি এখানে দিতাম যে সাপোজ ফন্ট সাইজ 50 পিক্সেল, সেভ দিলাম। আমি কিন্তু বারবার সেভ দিচ্ছি, এটা মাথায় রাখবা, ঠিক আছে? সেভ না দিলে কাজ হবে না। এ দেখো কাজ হচ্ছে। তাহলে কি এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? আশা করি থাকার কথা না, যদি থাকে পরে অবশ্যই করবা। তো আমি এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই রাখতে যাচ্ছি, এর পরের টিউটোরিয়ালে কন্টিনিউ করব সেম সিকোয়েন্স বজায় রেখে, ঠিক আছে? তো ঠিক আছে, যারা যারা টিউটোরিয়ালটা দেখছো বা পরবর্তীতে দেখবা, ধন্যবাদ সবাইকে। এবং এইগুলো দেখে প্র্যাকটিস করে, মানে তারপরের টিউটোরিয়াল দেখবা, সিকোয়েন্স বজায় না রেখে কেউ কাজ করবা না। এমনকি একটা টিউটোরিয়াল একবার দেখবা, ওই কাজটা 10 বার প্র্যাকটিস করবা ন্যূনতম। আমার কথা যদি না শুনো পরবর্তীতে বুঝবা যে আমি কেন এই কথাটা তখন শুনে নাই। এখন যেটা বলছি এই কথাটা মনে রাখবা, একবার দেখবা 10 বার প্র্যাকটিস করবা, আর যত প্র্যাকটিস করবা তত তুমি আরও বেশি জানতে পারবা, শিখতে পারবা। তো ঠিক আছে, আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি, পরবর্তী টিউটোরিয়াল খুব দ্রুতই আসছে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।